আগস্ট মাসের 1 তারিখ থেকে লক্ষ লক্ষ মহিলা পাবে না কোন রকম টাকা, বাতিল করা হচ্ছে আবেদন। এমনকি যারা টাকা পেয়েছে তাদের টাকা ফেরত পর্যন্ত নেওয়া হবে, পাবে না কোন রকম টাকা। যাদের আন্ডার প্রসেস আন্ডার ইনকোয়ারি রয়েছে তাদেরকে সম্পূর্ণরূপে রিজেক্ট পর্যন্ত করা হবে। ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। যদি আপনি অন্নপূর্ণা আবেদন করে থাকেন, যদি আপনার এখনো পর্যন্ত টাকা ঢুকে না থাকে, আর আপনি যদি এই আশায় বসে থাকেন জুন জুলাই টাকা ঢোকেনি আগস্ট মাস থেকে ঢুকবে, তাহলে আজকে জানা মূলত আপনার অত্যন্ত জরুরি। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, জুন এবং জুলাই মাসে 2 কোটির ঊর্ধ্বে মহিলা অন্নপূর্ণা আবেদন করেছে, যার মধ্যে 1 কোটির অ্যাকাউন্টে 1 জুলাই টাকা ঢুকে গিয়েছে 3000 টাকা। অন্যদিকে আবার যারা লক্ষ্মীর ভান্ডার পেত এমনও মহিলা রয়েছে যাদের জুন মাসেও টাকা ঢুকেছে। কিন্তু এবারে এমন অনেক মহিলা রয়েছে যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি এবং যাদের আন্ডার এনকোয়ারি, আন্ডার প্রসেস বা পেমেন্ট ফেল দেখাচ্ছে। এর মধ্যে অনেকেই আশায় রয়েছেন জুন মাসে টাকা ঢোকেনি, জুলাই মাসে টাকা ঢোকেনি, তাহলে আগস্টে টাকা ঢুকবে, কারণ তাদের আন্ডার এনকোয়ারি বা আন্ডার প্রসেসের মধ্যে রয়েছে। আবার এমন অনেক মহিলা আশায় বুক বেঁধে আছে জুন মাসের টাকা ঢুকেছে, জুলাই মাসে টাকা ঢুকেছে, আর আগস্টেও টাকা ঢুকবে। তবে এদিন রাজ্য সরকার তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে এমন লক্ষ লক্ষ মহিলা রয়েছে যাদের জুন জুলাই টাকা ঢুকেছে, আগস্টে তাদের টাকা দেওয়া হবে না, বরং তাদের থেকে টাকা ফেরত পর্যন্ত নেওয়া হতে পারে। আবার এমন অনেক মহিলা আশায় বসে আছেন যাদের আন্ডার এনকোয়ারি বা আন্ডার প্রসেস রয়েছে, তারা ভাবছেন আগস্ট মাসে টাকা ঢুকবে। এদিন মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছে তাদেরও অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। চলুন দেখে নেওয়া যাক মূলত কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না বা কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে আগস্ট মাসে। রিপোর্টটিতে পরিষ্কার বলা হচ্ছে আগস্ট মাসে রাজ্য সরকার তরফ থেকে অন্নপূর্ণা যোজনার টাকা দেয়া হলেও এই কিস্তিতে অনেকেই টাকা পাবেন না। এদিন মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন যে অনেক উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে, যারা জুন মাসে আবেদন করেছিল কোন রকম ভেরিফিকেশন ছাড়াই সরাসরি ডিবিডি লিংকের মাধ্যমে টাকা দিয়ে দেওয়া হয়েছে 3000 টাকা। যারা আবেদন করেছিল প্রায় অনেকেই টাকা পেয়ে গিয়েছে, সেখানে তেমন ভাবে ভেরিফিকেশন করা হয়নি। তবে এবারে আগামী 30 আগস্ট পর্যন্ত কড়াভাবে ভেরিফিকেশন চালাচ্ছে রাজ্য সরকার। এমন অনেক মহিলা রয়েছে যাদের পারিবারিক বাৎসরিক আয় 1 লক্ষ টাকার ঊর্ধ্বে, অথচ তারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়ে গিয়েছেন। আবার অনেকের পরিবারে সরকারি চাকুরি করেন, তারাও টাকা পেয়ে গিয়েছেন। আবার এমন অনেক আশা অঙ্গনারী কর্মী রয়েছে বা সিভিক ভলেন্টিয়ার রয়েছে বা সরকারি কাজের সঙ্গে যুক্ত রয়েছে, মাসিক বেতন আসে, এমন পরিবারও অনেকেই টাকা পেয়েছে। আগস্ট মাসে এই সকল উপভোক্তা যাদের বাৎসরিক 1 লক্ষ টাকার ঊর্ধ্বে ইনকাম রয়েছে এবং যারা আশা কর্মী, অঙ্গনারী কর্মী, সরকারি কাজের সঙ্গে যুক্ত বা যাদের পারিবারিক আয় ব্যাপক পরিমাণে বা যাদের বিশাল ব্যবসা রয়েছে বা যারা ধনী শ্রেণীর মানুষ, তারাও আবেদন করেছিল। অর্থলোভ না ছাড়তে পেরে এমন ব্যক্তিদের ভেরিফিকেশন করে সম্পূর্ণরূপে বাতিল করে দেবে সরকার। ইতিমধ্যেই রাজ্যে ডোর টু ডোর ভেরিফিকেশন শুরু হয়ে গিয়েছে। এমনকি বলা হচ্ছে যে এবার বিধায়কদেরও এই ভেরিফিকেশনে নামতে হবে, যাচাইকরণের কাজ করতে হবে। তবে এখনো পর্যন্ত ভেরিফিকেশনের কাজ চলছে। আগামী 30 আগস্ট পর্যন্ত এই ভেরিফিকেশন চলবে গোটা রাজ্য জুড়ে। একবার নয়, দুবার নয়, বারবার ভেরিফিকেশন করে দেখা হবে এই প্রকল্পে যারা প্রকৃতপক্ষে যোগ্য তাদেরকেই দেওয়া হবে। এমনকি যারা আবেদন করেছেন, যাদের আন্ডার ইনকোয়ারি, আন্ডার প্রসেস বা পেমেন্ট ফেলড হয়ে রয়েছে, যাদের এই অবস্থা হয়ে রয়েছে অথচ তাদের পারিবারিক আয় 1 লক্ষ টাকার ঊর্ধ্বে, তাদের পরিবারে সরকারি কর্মচারী রয়েছে বা তাদের গার্ডিয়ান যে রয়েছে সরকারি কর্মচারী, অথবা সে নিজে কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত কর্মরত রয়েছে, হতে পারে আশা, অঙ্গনারী বা সিভিক, এই সমস্ত ব্যক্তিদেরও যারা আবেদন করে অপেক্ষা করছেন আগস্ট মাসে হয়তো তাদের টাকা ঢুকবে, তাদের কিন্তু হতাশা হতে পারে আগস্ট মাসেই। যদি ইনকেস টাকা ঢুকে যায় তাহলে কিন্তু ভেরিফিকেশনে আবার তাদের নাম বাদ দেওয়া হবে। এমনকি রাজ্য সরকার তরফ থেকে পরিষ্কার জানিয়ে দিয়েছে শুধুমাত্র এই প্রকল্পের যোগ্য ব্যক্তি তারাই যারা আর্থিকভাবে দুর্বল বা পিছিয়ে পড়া ব্যক্তি, তাদেরকেই এই প্রকল্পের উপযুক্ত বলে মনে করছে রাজ্য সরকার। তাদেরকেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেবে। সবাই যে এখন টাকা পাচ্ছে, আগামী দিনে কিন্তু এই সবাই টাকা পাবে না, এদের ভেরিফিকেশন করে কাটাই ছাটাই হবে। তো ফ্রেন্ডস, আগস্ট মাস থেকেই এমন ভেরিফিকেশনে লক্ষ লক্ষ মহিলার নাম বাদ যাচ্ছে। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।